Come sta? Lo sapevo. আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে সারাদিন আমি কি কি করতে যাচ্ছি। সো বেসিক্যালি এখন সকাল 7টা বাজে আর আমি রেডি হয়ে নিলাম স্কুলে যাওয়ার জন্য। কিন্তু আমি স্কুলে যাব না, আমি যাব হলো স্কুলের জন্য কাজ করতে। সো বলতে বলতে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আর এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে আমি কিসের জন্য কাজ করতে যাচ্ছি। সো প্রথমেই বলে রাখি যে আমার স্কুলটা হলো রেস্টুরেন্ট আর বার সম্পর্কে। তো আজকে আমি একটা বারে কাজ করতে যাইতেছি আর ওই বারটাও আমাদের স্কুলেরই। আর আমি যেই শহরে বসবাস করি এই শহরে আমার স্কুলের 2টা বার আর 2টা জামা কাপড়ের দোকানও আছে। আর এই বার আর দোকানগুলোতে অনেকগুলো প্রতিবন্ধী লোকও কাজ করে। আর আমাদের ওই বারে গিয়ে কাজ করার মেইন উদ্দেশ্যই হলো ওদের সাথে কাজ করা আর ওদের সাথে বন্ধুত্ব করা। আমি অলরেডি আগের সপ্তাহে একটা কাপড়ের দোকানে কাজ করেছি, তো এই সপ্তাহে আমার এই বারে কাজ করতে যেতে হবে। বারটা অতটা বেশি দূরও না আমার বাসা থেকে, তো আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর এইখানে একটা ফুটবল মাঠ আছে যেখানে আমি অনেক ফুটবল খেলেছি আগের বছর। এই বছর অতটা খেলতে আসা হয় না। আর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে আমার ফ্রেন্ড এমিলি আমাকে মেসেজ দিয়ে বলতেছে তুই কোথায়, কারণ ও অলরেডি ওই বারে এসে পড়েছে আর ও আজকে আমার সাথে কাজ করবে। আর আমি টাইম দেখে বুঝতে পারলাম যে আমার হাতে আর মাত্র 5 মিনিট বাকি আছে, তো আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখতে পেলাম যে 2 পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যোদয় হচ্ছিল। আর সামনে আসতেই আমার সামনে আরও একটা ফুটবল মাঠ পড়ে গেল। এইখানেও আমি অনেকবার ফুটবল খেলেছি। দেন ওইখানে আরও একটা ফুটবল মাঠ রয়েছে, ওইখানে আমি অনেকবার ফুটবল খেলেছি আমার বড় ভাইদের সাথে। দেন ফাইনালি আমি চলে আসলাম আমার গন্তব্যস্থানে। এই বারটির নাম হলো পানেরি সান্দ্র। দেখতেই পাচ্ছেন গ্লাস দিয়ে বানানো পুরা, আর সামনে একটা গার্ডেনও রয়েছে। দেন বারের ভিতরে ঢুকেই দেখতে পেলাম যে অ্যামিলি পাশে বসে আছে, তো আমি ওর পাশে বসে পড়লাম। বসে আমরা দুজন কথা বলা শুরু করে দিলাম। দেন একজন লোক এসে আমাদেরকে চেঞ্জিং রুম দেখিয়ে দিল কোথায় আমাদেরকে যেতে হবে। দেন আমরা আমাদের জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ওদের দেওয়া জামা কাপড়গুলো পরলাম। তো দেখতেই পারছেন যে কী কালারের জামা কাপড় আমাদেরকে দেওয়া হয়েছে। দেন আমি এমিলিকে আমার সাথে দেখাতে নিয়ে আসলাম যে পুরুষদের চেঞ্জিং রুমে আয়নার সঙ্গে একটা বাতি রয়েছে। দেন ও বাতি জ্বালিয়ে ওর ফোন দিয়ে ভিডিও করা শুরু করলো আর আমাকে বলল আমার ফোন দিয়ে ওকে কটা ফটো তুলে দিতে। তারপরে আমরা উপরে চলে আসলাম কাজ করার জন্য। প্রথম 2 ঘন্টা কাজের খুব চাপ ছিল, তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি। তারপরে 10টার পরে দেখি লোকজন খুব কমে গিয়েছে, তাই আমি একটু ক্যামেরা দিয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে ভিডিও করে পুরো বারটাকে দেখছিলাম ভালো করে। এইটা ছিল একটা সকালের নাস্তার বার। তো এইখানে শুধু কফি, কাপুচিনো এবং কেক, ক্রোসান্ট আর পিৎজা, পানে লাইক যেটাকে আমরা বাংলা ভাষায় রুটি বলি, এইসব পাওয়া যায়। দেন ফাইনালি 5 ঘন্টা কাজ করার পরে আমরা কাজ শেষ করলাম। আর আমি এইখানে এসে আবারও সেই লাইটটা জ্বালানো ট্রাই করতেছিলাম, কিন্তু লাইটটা আর অন হইতেছিল না। দেন আমি বার থেকে একটা পিৎজা নিয়ে নিলাম আর আমরা দুজন বাড়ির দিকে হাঁটা শুরু করে দিলাম। তো এইখান থেকে আমি বাড়িতে যাব না, অ্যাকচুয়ালি আমি যাব আমার ফ্রেন্ডের কাছে, কারণ আমি একটা ফুটবল অর্ডার দিছি, তো ওর কাছ থেকে ওইটা জানতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে হলো ফুটবলটা। এটা একটা অন্য ধরনের বল, কারণ এটা আমেরিকান ফুটবলের বল। দেন বাসায় এসে বলটাকে হাওয়াও দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা হলো ফাইনাল লুক। সো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম শেষ করে আমি এখন আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছি। আমরা সবাই বের হয়ে এখন ম্যাকডোনাল্ডে এসেছি। এখান থেকে আমরা কিছু খাওয়ার দাওয়া নিয়ে নিয়েছি, সবাই আমরা বার্গারই নিয়েছি আর মিল্ক শেক অ্যান্ড কোকাকোলা অর সামথিং। দেন আমরা খাওয়া দাওয়া করে শেষ করে সবাই লেকের পাড়ে চলে আসলাম। দেন দেখি আমার ফ্রেন্ডরা মিলা ফটো তুলতেছে। দেন আমি বাসায় চলে আসি, কারণ আমার 9টার আগে বাসায় থাকতে হবে, কারণ আমি পরে বার্সেলোনার ম্যাচ দেখবো। তা আমি বাসায় চলে আসি। সো এই পর্যন্তই আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।